আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খাজা রেসিপি। কিভাবে অনেকগুলো লেয়ার দিয়ে খাজা রেসিপি তৈরি করতে হয় সেটি তৈরি করে দেখাবো। কুরকুরে মুড়মুড়ে দেখাচ্ছে এই ক্রিসপি খাজা রেসিপিটা খুবই সুস্বাদু হয়। বাচ্চাদের তো খুবই পছন্দের হয়। দেখেন কতটা মুঠো করলে ভেঙে যাচ্ছে। তাই আমি প্রথমে চলে আসবো মূল উপকরণে। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর দিয়ে দেবো সামান্য লবণ। এই রেসিপিটি তৈরি করতে অনেক উপকরণ লাগে না, অল্প উপকরণেই তৈরি হয়ে যায় সহজ উপায়ে। আমি ভালোভাবে মিশ্রণগুলো মিশিয়ে নিলাম। এখন আমি অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। আমি ভালোভাবে একটি ডো তৈরি করে নিব। এই ডোটি হবে শক্ত একটি ডো, অনেক নরম হবে না। আমি 3-4 মিনিট ধরে ময়ান করে নিব। হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে 3 টেবিল চামচ ঘি নিয়েছি। এখানে আপনারা তেল দিয়েও করতে পারেন। তেল দিয়ে করলে শুধু ঘ্রাণ হয় না, আর ঘি দিয়ে করলে খুব সুন্দর একটি ঘ্রাণ তৈরি হয়। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে ময়দা দিয়েও এই মিশ্রণটি তৈরি করা যাবে। ভালোভাবে এই মিশ্রণটি নাড়িয়ে চেড়ে নিতে হবে যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে এই মিশ্রণটি রুটির মধ্যে দিতে হবে। আমি ছিরা তৈরি করব এখন। খাজার মধ্যে ছিরা দিতে হবে, নাহলে কোনো মজা লাগবে না। এখন আমি প্রথমে 1 কাপ চিনি নিয়েছি, দিয়ে দিলাম 2টি এলাচ। এখন আমি নেড়ে চেড়ে নেব। এখানে এই চিনিটি দেখাচ্ছে চিনি শিরা তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 ফোঁটা কালার ফুড, যাতে কালারটা অনেক সুন্দর হয় সেজন্য। আমি খুব সুন্দর একটি হয়ে গিয়েছে। এখন যখন বুঝবেন যে একতার হয়ে গিয়েছে তখনই চুলাটি অফ করে দিন। এখন আমি রুটি বেলে নিব। আমি এক এক করে 6টি লেচি কেটে নিব। ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমার 6টি লেচি হয়েছে। এই রুটিটি দেখা যাচ্ছে পাতলা করে বেলে নিব। আপনারা যেরকম মনে হয় সেরকম করবেন। আমি পাতলা করে তৈরি করব। এই খাজা রেসিপিটা দেখা যাচ্ছে এত সুন্দর হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে। এই খাজাটি দেখা যাচ্ছে কুরকুরে মুড়মুড়ে, গালে দিলেই ভেঙে যায়। হয়ে গিয়েছে আমার রুটি বেলা। আমি এক এক করে 6টি রুটি বেলে নিব। দেখেন কত পাতলা করে নিয়েছি। আমি এভাবে 6টা রুটি বেলে নিয়ে একটি রুটির মধ্যে দেখা যাচ্ছে সেই মিশ্রণটি দিয়ে দিলাম। ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি এই রুটির উপরে দিয়ে দিলাম। আমি প্রত্যেকটি রুটির উপরে এভাবে দিয়ে তারপরে চারিপাশটা মেখে মেখে নিতে হবে, সুন্দর করে মেখে নিতে হবে। প্রত্যেকটি লেয়ারের উপরে এভাবেই মিশ্রণ দিয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর করে দিতে হবে।
আমি এই রুটির উপরেও দিয়ে দিব। প্রত্যেকটা রুটির উপরে একইভাবে দিয়ে দিতে হবে। 6টি রুটির উপরেই আমি একইভাবে এই মিশ্রণটি দিয়ে দিব। এভাবেই দিয়ে দিতে হবে চারিপাশটায়। খুবই মজাদার এই রেসিপিটা। আমার হয়ে গিয়েছে, প্রত্যেকটা রুটির উপরে আমি একইভাবে দিয়ে দিয়েছি। আমার যতটুকু মিশ্রণ তৈরি করেছিলাম তাতেই হয়ে গিয়েছে 6টা রুটি। দেখেন একটু নেই বেশি। এখন আমি কেটে নিব, লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন, মাত্র 2টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপিটি। মুড়ে মুড়ে নিতে হবে, আর সাইডের যে রুটির যে অংশটা উপরে দিয়ে সেটার চাপ দিতে হবে, তাহলেই মিশে যাবে। আমি দেখেন আলতো হাতে রুটির যে আছে, লেয়ার আছে, এই আলতো হাতে এই লেয়ারগুলো প্রেস করে নিতে হবে। এখন তেলে ভেজে নেব। আমি এখানে তেলটি মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। দেখেন লেয়ারগুলো আমার ছেড়ে আসতেছে। আমি একটি রুটি ভেজে নিব আর চিনি শিরার মধ্যে দিয়ে দিব। শুধুমাত্র একটু উপর দিয়ে কিংবা আপনার ভেজে নিলেও হয়ে যাবে। লালচে করে ভেজে নিব যাতে কুরকুরে, দেখেন ভেঙে যাচ্ছে, কতটা ক্রিসপি হয়েছে। হয়ে গেছে, আমি চিনি শিরায় দিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখেন, প্রত্যেকটি চিনি শিরার মধ্যে দিয়ে নিয়ে আসছি। কুরকুরে হয়েছে, খুবই রসালো এই রেসিপিটা। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, ওরা একবার খেলে বারবার খেতে চাবে, আপনাদের কাছে বায়না করবে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। হয়ে গিয়েছে আমার